নমস্কার, আমি কবিতা। কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয়টাকে বলে নিই। সময়ের গতি কম হয়ে আসে, বয়ে যায় কত দিন রাত। শুরুটা যেমন শেষটাও তাই, প্রয়োজন হয় সাহায্যের হাত। আজকের বিষয় রাখি, আমার বন্ধু রাখি গাঙ্গুলি, ও দিয়েছে, ওকে অনেক ধন্যবাদ। ও আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের সাথে বেশ অনেক দিন হলো যুক্ত হয়ে গেছে। খুব সুন্দর সুন্দর টপিক দেয়। আর এই টপিকটা আর বেশ টপিকগুলো বেশ ভাবনা চিন্তা করে খুব সুন্দর করে ডায়েরিতে লিখে নেয় আগে। লিখে নিয়ে এত শত ব্যস্ততার মাঝেও কিন্তু আমরা প্রত্যেকেই শত ব্যস্ততার মাঝেও বেশিরভাগই আমাদের বেশিরভাগই কি হার মানে যারা দেখেন হয়তো তাদের মধ্যে অনেকে পুরুষ মানুষ আছেন, কিন্তু বেশিরভাগই মহিলা। আমরা প্রত্যেকে ঘরের কর্তব্য, সবার একটা প্রফেশনাল লাইফ আছে। তো রাখিকেও ওরকম ঘর বাইরে দুটোই সামলাতে হয়, তারপরেও খুব সুন্দর করে টপিক দিয়ে চলেছে। আর টপিকটা নিয়ে বলার আগে আবার আজকে দিদিরটা দেখে বসেছি। এক্ষুনি একটা ক্লাস ছিল, ওটা কমপ্লিট হওয়ার পরেই দিদিরটা দেখেই বসেছি। ভাবলাম দেখিনি দিদির বড় ভিডিওগুলো একটু রাত করে দেখি যখন টাইম থাকে। ছোট ভিডিও হলে আমি দেখিনি, কেন বড় যে ভিডিওগুলো বোঝার থাকে সেইগুলো একটু সময় নিয়ে দেখতে হয়। তো দেখলাম এখন দিদির ভিডিওটা, ওই আবার প্রভাব পড়ে গেল আর কি। আমার আর বিশেষ কিছুই বলার নেই। এটা তো ঠিক কথাই। খালি হাতে এসেছি, খালি হাতে যাব, সেই কাহনা পেয়ারের ওই গানটাই মনে পড়ে। খালি হাত আয়ে থে হাম খালি হাত যায়েঙ্গে, ব্যাস পেয়ার কে মিঠে গীত গুনগুনায়েঙ্গে। তো এটাই সত্যি সত্যি আমরা যখন জন্মেছিলাম তখন তো পুরো খালি হাতে। কোনো রিলেশনশিপ নিজের মায়ের সাথে একমাত্র টাচ থাকে। অনেকের তো সেই সৌভাগ্যটাও হয় না, অনেক শিশুর। তো যাই হোক, আর কিচ্ছু আমরা কিন্তু জেনে বুঝে প্ল্যান প্রোগ্রাম করে আম, কিন্তু আমরা তখন চলতে পারি না। পুরোটাই মানে আমাদের জীবনের গতি চালিয়ে নিয়ে চলে, তো পুরোটাই খালি হাত, কোনো প্ল্যানিং প্লটিং চলে না কিন্তু। ঠিক যেই দিনে যাব সেই দিনটা কিন্তু কেউ জানে না। সেই দিনের জন্য আমরা হয়তো বৈষয়িক বিষয়ের প্ল্যানিং প্লটিং করতে পারি, কিন্তু আমরা কিছু নিয়ে যেতে পারবো না কিন্তু সাথে করে। আর যেমন সাথে করে নিয়ে আসিও নি, সাথে করে আমরা নিয়েও যেতে পারবো না। যেটা নিয়ে যাব, তবে আমার একটা দৃঢ়, মানে আমার কেন, এটা প্রত্যেকেই এগ্রি করবেন, আমরা নিয়ে যাই, আমরা কিন্তু একদম খালি হাতে যাই না। আমরা কিছু ভালো স্মৃতি, সৌভাগ্য, দুর্ভাগ্য দুটোই আর কি। যে যেরম কর্ম করে, কর্মা তো সবসময় পিছু ছাড়ে না, না। বার্থ আফটার বার্থ কিন্তু সেই কর্মাটা ফল প্রদান করে। আমরা নিয়ে যাই, পুরোটা হয়তো খালি হাতে যাই না, আবার খালি হাতেও আসি না কিন্তু। দেখতে গেলে আমরা কিন্তু কর্মা নিয়ে আসি। আর যদি আমাদের সেই চেতনা জাগরিত হয়, তাহলে হয়তো আমরা চেতনা জাগরণের ফলে তো যে কাজগুলো বুঝে যাই যখন, না, যে কি করতে হবে, আমার কি নির্দেশ আছে, তো সেই ইনস্ট্রাকশনটা যখন বুঝে যাই, বা যখন সেই বোধে আসি, বিচ্ছিরিভাবে হাই তো উঠছে, অনেকটাই বাজে, ঘুম পাচ্ছে কেন জানি না। 6:45 বাজে, 5:30 বাজে, সরি। তো যাই হোক, তো এটাই হলো ব্যাপার। আমরা কিন্তু সেই যখন সেই চরম কনসাসনেস আসছে আমাদের, তো তখন আমরা বুঝি যে আমাদের এই ব্যাড কর্মা যাতে আমাদের ট্রান্সফর্ম না হয় আমাদের নেক্সট বার্থে। আর ব্যাড কর্মা ট্রান্সফর্ম তখন ভেবে করতে হয় না, যখন সেই চেতনা আসবে না, তো তখন এমনি এমনি সব কিছু হয়ে যাবে। তখন এমনি যখন চেতনা আসে, তখন মানুষের কিন্তু ওই কার্মিক লেসনগুলো মোটামুটি কমপ্লিট হয়ে যায়। তো তখন মানুষ এমনিই নিজের জীবনে পিছিয়ে এসে নিজের জীবনটাকে সিনেমার মতো দেখতে পারে কিন্তু, যে কি হয়েছে কি হয়নি, কেন এই জিনিসটা হয়েছে, বা কেন তার জীবনে দুঃখ পেয়েছে, কেন অপমানিত হয়েছে, কেন আনন্দ পেয়েছে, তো পুরোটাই এটা টোটাল ব্যাপারটাই একটা চেতনার ব্যাপার। তো তখন কিন্তু মানুষ আর নতুন
ব্যাড কার্মা বা নতুন কোনো কার্মিক বন্ধন আর কিন্তু তৈরি করতে চায় না। তো যাই হোক, ওই হয়তো দেখতে গেলে আমরা খালি হাতে আসি, খালি হাতে যাই, কিন্তু প্রারব্ধ নিয়ে আসি। হ্যাঁ, আবার কর্মফল নিয়ে কিন্তু আমরা নেক্সট লাইফে প্রবেশ করি। তো মাঝের সময়টা, যেই সময়টা, ওটা আনন্দে থাকো, আর ভালোবাসায় থাকো। সবথেকে বড় জিনিস আমার মনে হয়, ঈশ্বর যে কটা অনুভূতি আমাদের মধ্যে দিয়েছে, তার সর্বশ্রেষ্ঠ অনুভূতি কিন্তু এই যে আনন্দময়, আনন্দে থাকা আর কি, ভালোবাসায় থাকা। তো এটাতে থাকো, এটাই রয়ে যায় শেষ পর্যন্ত কিন্তু। তো সাহায্যের হাত যদি বলতে হয়, হ্যাঁ অবশ্যই মানুষ হিসেবে জন্মেছি যখন এই মানে আস্তে আস্তে যখন আমরা সেই বোধের দিকে যাচ্ছি, সাহায্যের হাত যখন হয়তো শারীরিক আমি দুর্বল হয়ে পড়ব, যেমন জন্মের সময় সাহায্যের হাত লাগে একটা শিশুকে লালন পালন করতে, তেমনি যখন মানুষের শেষ সময় শারীরিকভাবে সে দুর্বল হয়ে পড়ে, এমনিও মানে এই এখনই আস্তে আস্তে আমরা বয়সের দিকে যাচ্ছি, আস্তে আস্তে আমাদের অনেক কিছু আর কি গতিটা স্লথ হয়ে যাচ্ছে, ঠিক তেমন আরও বয়স হলে তো তাই হয় না, তখন সাহায্য মানে ফিজিক্যাল বডিকে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য আমাদের কিন্তু সাহায্যের হাত লাগে। কিন্তু আমি আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে এই এত বহমান জীবন আর কি, তো এই বহমান জীবনের মধ্যে যদি সত্যি সত্যি আমরা সেই ডুবুরির মতো সেই মুক্তটাকে খুঁজে আনতে পারি, তাহলে আমাদের মানে আমরা বুঝতে পারবো যে জীবনের মূল্য কতটা, বা পরের জন্মে যাওয়ার জন্য আর কি আমরা ঠিকঠাক রেডি হতে পারবো। তো আজকে এই পর্যন্তই রইল। রাখিকে আরেকবার ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য। আরও বিষয় দিয়েছে, অনেকেই বিষয় দিয়েছে, প্রত্যেকের বিষয়ে আর আরও বিষয় আহ্বান করছি আমরা, যারা যারা দেখছো বা যারা যারা দেখছেন, তো প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। আজকে এই পর্যন্তই রইল। ধন্যবাদ।